আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের শেষের দিকে হতে পারে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহরণকৃত 5 যুবক। লিবিয়ায় 29 অভিবাসীর মরদেহ উদ্ধার। এবং আবারও পাকিস্তান ফুটবলকে নিষিদ্ধ করল ফিফা। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। বাজারে অনেক পণ্য স্বস্তিদায়ক পর্যায়ে থাকলেও গেল কয়েক মাস ধরেই চাল ও তেল নিয়ে অস্থিরতা চলছে। এর মধ্যে চালের দাম কেজি প্রতি 4 থেকে 6 টাকা বেড়েছিল, যা এখনো পাইকারি পর্যায়ে 1 থেকে 2 টাকা করে কমতে শুরু করেছে। তবে বাজারে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল তা এখনো কাটেনি। কৃত্রিম ভাবে এই সংকট তৈরি করা হয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বিস্তারিত দেখুন রফিকুল ইসলামের রিপোর্টে। কুরাইশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন বাজার দরে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাজার চারুলতা মার্কেটে, যেখান থেকে জেনে নিব আজকের সাপ্তাহিক বাজার দর। মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের বাজারটা আসলে দামটা কেমন উঠানামা? একটু বেশি বেশি লাগে, কমতে আমার মনে হয় না যে কমছে বা রকমের। গত সপ্তাহটাতে ওই যে শোল মাছটা আগে 700 টাকা ছিল, এখন 750 টাকা করে নিচ্ছে। তারপরে এই যে কোরাল মাছ, তারপরে আর মাছ, এগুলোরও দামও বেশি। চিংড়ি হলো 1000 টাকা, আপনার আইর হলো 1200 টাকা, রুই হলো 450 টাকা, চিতল হলো 800 টাকা, বাইম 1200 টাকা, ট্যাংরা 800 টাকা। তো দামের ক্ষেত্রে কি স্থিতিশীলতা আছে? না, ঠিকই আছে, বর্তমানে যে রেট আছে এই রেটই আছে। এই সপ্তাহ আছে আজকে আগের দামে বেশি ভাই। আর দুই এক দিনের মধ্যে মনে করেন 80 টাকা 800 টাকা হয়ে যাবো। মুরগি কিনছেন, আসলে বাজারটা এখন কি স্থিতিশীল কিনা, আগের চেয়ে কমেছে না বেড়েছে? গত সপ্তাহ থেকে 10 টাকা বাড়ছে। তাতে ব্রয়লার বিক্রি করি হয়েছে আপনার 200 টাকা, লাল বিক্রি করি হয়েছে 300 টাকা, সাদা ওইটা আছে 250 টাকা। আমাদের মতো গরিবরা মনে করেন এরকম পারলে কিভাবে চলবো, কিভাবে খাইবো? ইনকাম সোর্স কম, কিন্তু বাজার করতে গেলে 500 টাকা নিয়ে আসলে কিছুই হয় না। স্বস্তির জায়গা একটি, সেটি হচ্ছে সবজি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সবজি মার্কেটে। শীতকালীন সবজির পাশাপাশি বেশ কিছু সবজির দাম গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কমেছে। চলুন আমরা আসলে দামগুলো জেনে নিই। ওই গাজর মনে করেন, গাজর হইলো আমাদের 30 টাকা, শসা 30 টাকা, বেগুন হইলো 50 হতে 60 টাকা, তারপরে সিম হইলো 30 টাকা, আর তারপরে টমেটো হইলো 20-25 টাকা, তারপরে আলু হইলো 20-25 টাকা। বাজারটা স্থিতিশীলই বলা যায়, কারণ এমনিই শীত আর জিনিসপত্রের দাম সব আমাদের নাগালের মধ্যেই, নাগালের বাইরে না। কারণ এই আমরা দেখা গেছে যে পেঁয়াজের থেকে শুরু করে শাক সবজি, তারপর আপনার গিয়ে যা আছে নিত্য প্রয়োজনীয় ডিম, সবকিছু দামে আমাদের মোটামুটি করার ক্ষমতার মধ্যেই। মিনিকেটের দাম একটু বাড়তি, আর হচ্ছে 28 আর পাইজাম এগুলার দাম একটু কম আছে। বর্তমান দামগুলো কত? তোমার দাম মিনিকেট আছে 75 টাকা নিম্ন, আর ঊর্ধ্বে আছে হলো 80 টাকা, আর হচ্ছে আপনার 28 হচ্ছে 62 টাকা 60 টাকা পাইজাম। মোটামুটি পেঁয়াজের দামও কিছু কমেছে, আলুর দামও কমেছে, আর অন্যান্য জিনিসপত্র আগের মতনে আছে। তেলের সরবরাহ কি বাজারে আছে? না, তেল একেবারে নাই। যদি 1 কার্টন তেল দেয় তাও অ্যাডভান্স টাকা দিতে হয়, কোন রকম বাকি দেয় না। 1 কার্টন দিলে ময় মশলা ভুর করে দোকানে দেয়। আর মুদি আইটেমের ভিতরে চালের দাম বেশি, ডালের দাম বেশি,
তেলের দাম বেশি, তেল নিয়ে বাজারে খুব সিন্ডিকেট চলতেছে। তেল আজকে দিচ্ছে কালকে দিচ্ছে না, এরকম একটা সমস্যা, কাস্টমার নিয়ে খুব সংশয়ের ভিতরে আছে আর কি। অন্যান্য আইটেম যেগুলো ডাল আইটেম চাল এগুলো আগের মতোই আছে, আর আর সবকিছুই ঠিকই আছে। আর ওই যেগুলোর উপর ট্যাক্স বসাইছে এগুলো কোম্পানি বাড়তি দিতেছে, আমরা বাড়তি দামে বিক্রি করতেছি। ডিম বেচতে আছে আপনার 135 টাকা, লাল সাদা লাল সাদাটা বেচতে আছে আপনার 125 টাকা। কিছুটা দাম বাড়লেও মাছ বাজারকে স্থিতিশীল বলছেন বিক্রেতারা, তবে ক্রেতা শূন্য মাছ বাজার। অন্যদিকে মাংসের ক্ষেত্রেও এ সপ্তাহে দাম বেড়েছে অন্তত 10 টাকা। মুরগি ব্রয়লার হোক বা পাকিস্তানি সোনালী, সর্বক্ষেত্রে 10 টাকা 20 টাকা করে বেড়েছে মুরগির মাংস। অন্যদিকে চালের বাজার এখনো রয়েছে অস্থিতিশীল, তবে দুশ্চিন্তা তেল সরবরাহ নিয়ে। কৃত্রিমভাবে তেলের সংকট সৃষ্টি করা হচ্ছে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। স্বস্তির জায়গা শীতকালীন সবজি, শুধু শীতকালীন সবজি নয়, পাল্লা দিয়ে দাম কমেছে অন্যান্য সবজিরও। দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণে থাকুক, সরকারের পক্ষ থেকে মনিটরিং এর ব্যবস্থা করা হোক, এমনটাই জানিয়েছেন এখানকার ক্রেতা এবং ভোক্তারা। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার সকাল 11:30টায় শুরু হয় এই বৈঠক। বৈঠক শেষ হয় দুপুর 1টায়। বৈঠকে অংশ নেওয়া সবাই গুলশান কার্যালয়ে বসেন ও তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। স্থায়ী কমিটির সদস্য সেলিমার রহমান বলেন, দেশের চলমান অবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্রের পথে নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ, আর তাই এই বছরের শেষ দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা তার সাক্ষাৎকারে বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন যে সরকার আসবে তাদের কাজ করার জন্য অত্যন্ত নিরাপদ এবং শক্তিশালী ভিত্তি থাকবে। তিনি আরো বলেন, তখনকার পরিস্থিতি বিবেচনা করলে দেশ বর্তমানে অনেক দূর এগিয়েছে, কারণ সে সময় অর্থনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা সবকিছুই বিধ্বস্ত ছিল। দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বোটানিক্যাল গার্ডেন শুধু বিনোদনের স্থান নয়, এটি প্রকৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এসব উদ্যানকে প্রকৃতির সংরক্ষণ স্থল হিসেবে গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক বোটানিক্যাল কনফারেন্স 2024-এর উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রেজওয়ানা হাসান এ সময় বলেন, বোটানিক্যাল গার্ডেন শুধু বিনোদনের স্থান নয়, এটি প্রকৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব উদ্যানকে প্রকৃতি সংরক্ষণ স্থল হিসেবে গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কেউ এই সংক্রান্ত কার্যক্রম প্রস্তাব দিলে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানান তিনি। এবার জেলার সংবাদ। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহকালে অপহরণ 5 জনকে 2 দিন পর ছেড়ে দিল দুর্বৃত্তরা। তবে তাদের ছেড়ে দিতে 3,40,000 টাকা মুক্তিপণ প্রদান করেছেন স্বজনরা। শুক্রবার ভোরে অপহরণদের 5 জনকে টেকনাফের হিলা ইউনিয়নের পানখালী পাহাড়ের পাদদেশে ছেড়ে দেওয়া হয়। বাহারছড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী বলেন, বুধবার রাতে অপহরণদের ছেড়ে দিতে স্বজনদের কাছে মোবাইল ফোনে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরে কয়েক দফায় আলোচনা শেষে 5 জনের পরিবার মোট 3,40,000 টাকা মুক্তিপণ পাঠানোর পর অপহরণদের ছেড়ে দেওয়া হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় কমপক্ষে 29 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণ পূর্ব ও পশ্চিমে 2টি স্থান থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয় বলে দেশটির নিরাপত্তা অধিদপ্তর এবং লিবিয়া রেড ক্রিসেন্ট জানিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। লিবিয়ায় আল ওয়াহাদ জেলা নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে প্রায় 441 কিলোমিটার দূরে জিখারা এলাকার একটি খামারের মধ্যে গণকবরে 29টি মৃতদেহ পাওয়া গেছে। নিহত অভিবাসীদের মৃত্যু চোরাচালান কার্যকলাপের সাথে সম্পর্কিত বলেও জানানো হয়। জানাবো খেলার খবর। আবারও নিষেধাজ্ঞায় পড়ল পাকিস্তান ফুটবল ফেডারেশন PFF। গেল 8 বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞায় পড়ল PFF। শুক্রবার ফিফা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। PFF এর গঠনতন্ত্রে সংশোধন আনার জন্য সুপারিশ করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা, কিন্তু পাকিস্তানের ফুটবল ফেডারেশন ফিফার প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্র প্রত্যাখ্যান করে, আর তাই আবারও ফিফার নিষেধাজ্ঞায় পড়ল তারা। ফিফার বিবৃতিতে বলা হয়, PFF কংগ্রেস যদি ফিফা ও AFC'র প্রস্তাবিত সংশোধিত সংবিধানকে অনুমোদন দেয় তাহলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বিভিন্ন উৎসব প্রদর্শন এবং কানাডায় মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সিনেমা বলি দ্য রেসলার। শুক্রবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন হলে সিনেমাটি মুক্তি পায়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বলি। সিনেমাটির পরিচালনা করেছেন ইকবাল হোসেন চৌধুরী। 28তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতে নেয় এই সিনেমা। 2020-21 অর্থ বছরে সরকারি অনুদান পায় ছবিটি। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান। সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা যাবে তাকে, যে অংশ নেয় ঐতিহ্যবাহী বলি খেলায়। আরো অভিনয় করেছেন পিয়াম ওরচি, অ্যাঞ্জেল নূর, AKM ইতমাম সহ অন্যান্যরা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। এ বছরের শেষের দিকে হতে পারে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহরণকৃত 5 যুবক। লিবিয়ায় 29 অভিবাসীর মরদেহ উদ্ধার। এবং আবারও পাকিস্তান ফুটবলকে নিষিদ্ধ করল ফিফা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korashnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আবু তাহির নয়। আল্লাহ হাফিজ।